ভালো বেতন ও উন্নত জীবনের আশায় অনেকেই ইউরোপের বিভিন্ন দেশে কাজে যেতে চান। তবে ঢাকায় ইউরোপের বেশিরভাগ দেশের দূতাবাস না থাকায় ভিসা পেতে বিপাকে পড়তে হয়। যেতে হয় ভারতে দেশগুলোর দূতাবাসে। 10 মাস ধরে ভারত ভিসা দেয়া সীমিত করায় সংকট আরও বাড়ে। মার্চ মাস থেকে সুইডেন দূতাবাসের সহযোগিতায় নতুন করে ইউরোপের 8টি দেশ ঢাকা থেকে ভিসা দেবে এমন খবরে স্বস্তি এলেও কর্মীদের সংকট কাটেনি। কারণ ভিএফএস গ্লোবাল সার্ভিস সেন্টারের মাধ্যমে মিলছে শুধু ভ্রমণ ও স্টুডেন্ট ভিসা, দেয়া হচ্ছে না কর্মী ভিসা। ওয়ার্কার ভিসাগুলো যেগুলো এগুলোর জন্য যেতে হচ্ছে ইন্ডিয়াতে, স্টুডেন্ট ভিসাগুলো হচ্ছে, আর যেই কাজের জন্য যে ওয়ার্কার ভিসাগুলো এই ভিসাগুলোর জন্য ইন্ডিয়াতে যেতে হচ্ছে মানুষের। আগে তো তবু ইন্ডিয়া ভিসা দিত যাইতো, যেখানে রিসো কম ছিল পাইতো। এখন তো সে রাস্তাটা বন্ধ হয়ে গেছে। এখন বন্ধ, ইন্ডিয়ান ভিসা দেয় না। হাজার হাজার ওয়ার্ক পারমিট বাংলাদেশের লোকের কাছে আছে। এই ব্যাপারে যদি আমাদের গভর্নমেন্ট একটা পদক্ষেপ নিত তাহলে অন্তত 10,000 লোক আপনার কর্মসংস্থান একটা ভালো ব্যবস্থা ছিল ইউরোপে। যতটুকু প্রচার হয়েছে সেই অনুযায়ী কোনো কিছুই হয় নাই। ওয়ার্ক পারমিট ভিসা দিচ্ছে না। তারপর অন্যান্য যে এম্বাসি তারা এখন এগুলো চালু করে নাই। ঢাকা থেকে মিলবে ইউরোপের কর্মী ভিসা এমন খবর ছড়িয়ে ভুয়া অফিস খুলে কেউ কেউ করছেন প্রতারণা, বলছেন সংশ্লিষ্টরা। একটা ওয়ার্ক পারমিট জমা দেওয়ার জন্য কোনো সংস্থা কিছু এখানে নিয়োগ দেয় নেই। এগুলো সব ভুল। আপনি যা দেখেন, আমি নিজে তল্লাশি করছি, একটা ঠিকানা ঠিক নাই। এটা প্রতারণা, এটা এই ব্যাপারটা দেখা উচিত। পররাষ্ট্র প্রবাসী কল্যাণ উপদেষ্টা জানিয়েছেন, ইউরোপের দেশগুলোতে যাতে ঢাকা থেকে কর্মী ভিসাও দেয় সেই চেষ্টা করছে সরকার। ওয়ার্কিং ভিসার ক্ষেত্রে আমাদের এটা তো আপনার শুধুমাত্র একটা আশ্বাসের ভিত্তিতে হয় না, যাতে আমাদের বাইরে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি হয়। এই জন্য আমরা 6টা ইউরোপিয়ান কান্ট্রির সাথে MOU মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং আপনার করেছি। আচ্ছা, আমাদের একটা ট্যালেন্ট প্রজেক্ট আছে, সেই প্রজেক্টের আন্ডারে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে লোক পাঠানোর জন্য আমরা স্কিল দেওয়ার চেষ্টা করছি। তবে ভাই, এগুলি কিন্তু একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, বুঝছেন না? এটা খুব স্বল্পমেয়াদী প্রক্রিয়া না। আমরা আশা করি আমরা আমাদের দায়িত্বকালে একটা ভালো সূচনা করে দিব। এই বিষয়টি নিয়ে আমরা কন্টিনিউয়াস তাদের সাথে যোগাযোগে আছি। এদিকে আগে থেকেই ঢাকা থেকে ইতালি যেতে কর্মী ভিসা মিললেও ভুয়া কাগজপত্র জমা দেওয়ার অভিযোগে দেশটির দূতাবাস ভিসা দেয়া বিলম্ব করছে। এতে দেশটিতে যেতে পারছেন না অনেকেই। 2023 সাল থেকে আমাদের ওয়ার্ক পারমিট ইতালি ভিসা ভুক্তভোগীদের অরিজিনাল কাগজ থাকা সত্ত্বেও আমাদেরকে আটকে রাখছে তারা। ভিসাও দেওয়া হয় নাই, এর কোনো নিষ্পত্তি হয় নাই। ইউরোপের বিভিন্ন দেশ থেকে কাজের অনুমতি পাওয়ার পরও ভিসা জটিলতায় যেতে না পারার বিষয়টি উল্লেখ করে সমস্যার সমাধানে বিভিন্ন সময়ই সড়কে মানববন্ধন করছেন সংশ্লিষ্টরা। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।